জাবের প্রতিবার কয় নবী গো, ওগো নবী আপনার পায়ে পড়ি গো নবী, আপনি একটু বসেন। আমার নবীর পেটে তখনও পাথর বাঁধা, আমার মায়ার নবীর পেটে তখনও পাথর। বসবো না, আমি সবার পরে বসবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে আরো টেনশন বেড়ে গেল গো, যেই নবীর জন্য আমি আজকে দাওয়াতের আয়োজন করলাম মালিক, ওই নবী সবার পরে নাকি খাবে, অথচ খানা 4 জনের খাইতেছে 1500। যার জন্য আমি দাওয়াতের আয়োজন নিনি যদি না পায় না খায়, আমি জাবের ও মালিক তোমার কাছে কেমনে মুখ দেখাবো? নবী তো যখন কইছে জাবের আমাকে ডাইকো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার সাহাবীরা, আর আমি হলাম তোমার বাড়ির মেজবান। আমি খাওয়াবো আর সাহাবীরা খাইবো। আল্লাহু আকবার। 500 সাহাবীকে আল্লাহ নবী বসাইতে বললেন, আর জাবেরকে বলেন জাবের গোশত শুধু আনোয়ার দেও, ঢাকনা উঠায়া দেখবা না কি পরিমাণ বাকি আছে। গোশত আনেন আর দিতেছেন, গোশত আনেন আর দিতেছেন, পেট ভরে সবাই খানা খায়। আল্লাহ নবী মাঝখান দিয়ে হাঁটেন আর বলেন জাবের এখানে আরো দাও, এখানে আরো দাও। নবী এইভাবে দেখতেছেন আর বলেন জাবের এখানে কম হয়ে গেছে, আরো দাও, আরো দাও, আরো দাও। এইভাবে 500 সাহাবী পেট ভরে খানা খাইলেন, আরো 500 বসানো হলো, তাদেরকেও নবীজি এইভাবে খানা খাওয়ান। জাবের প্রতিবার কয় নবী গো, ওগো নবী আপনার পায়ে পড়ি গো নবী, আপনি একটু বসেন। আমার নবীর পেটে তখনও পাথর বাঁধা, আমার মায়ার নবীর পেটে তখনও পাথর, তখনও আমার নবীর পেটে পাথর। নবীকে বইলাও বসানো যায় না। জাবেরের মনে তো টেনশন, আল্লাহ শেষে তাকবো নি, আমার নবী খাওয়ার মতো তাকবো নি, কিন্তু কিন্তু আছে আমার নবী কইছে তাকবো। 1000 মানুষ খাইলো, 1500 মানুষ খাইলো, এরপরে 1500 মানুষ খাওয়ার পরে আর কোনো কেউ বাকি নাই, এখন শুধু আল্লাহর নবী বাকি, আর জাবের বাকি, জাবেরের বিবি বাকি, জাবেরের 2টা বাচ্চা বাকি। ওই অবস্থায় জাবের টেনশন পড়ে গেলেন, হায় রে আমার নবী আর এখনো খানা খায় নাই, পাতিলের মধ্যে গোশত আছে না নাই তা তো জানি না। আল্লাহর নবী তো কইছে ডাকনা সরাইতাম না, আমার নবী তো এখন খানা খাবে, পাতিলে খানা আছে না নাই। খাই রাখলাম, খানা ছিল 4 জনের, খানা শেষ করলো 1500। ও মালিক জানি না আছে কিনা জানি না। ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবীকে পাশে রেখে জাবের দৌড় দিয়া গোশতের পাতিলের দিকে দৌড় দিলেন দেখার জন্য, ঢাকনা সরায়া ফেলবেন দেখার জন্য। নবীজি বলতেছেন জাবের, এ জাবের, জাবের, এ জাবের, জাবের, এ জাবের, না না ঢাকনা উঠাও না, ঢাকনা উঠাও না। কিন্তু জাবেরের মন তো মানে না, মন তো মানে না, দেখতে পাগল। ঢাকনা উঠায় ফেললেন, উঠায় দেখেন যেই পরিমাণ গোশত শুরুতে আসিল এখনো এমনই আছে, 1 জাররা পরিমাণ গোশত কমে নাই। আল্লাহ নবী কাছে আইসা বলতেছে জাবের কি ভুল তুমি করেছো, যদি তুমি আজকে ঢাকনা না উঠাইতা, কের আমার 1500 আর 2000 মদিনার সমস্ত মানুষকে যদি আজকে তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, আমার আল্লাহ জানাইছেন তোমার ঘরের বরকত শেষ হইতো না। ও জাবের কি ভুল করেছো, কেন তুমি ডাকনা উঠাইছো, ডাকনা উঠাইছো, বরকতের যে লাইন আসমান থেকে ছিল ওই লাইনটা কাট আপ করে ফেলছো। এটা তো আসমান থেকে বাড়ি দাঁড়ার মতোই বরকত আল্লাহ জারি করছিল, ডাকনা উঠানোর কারণে লাইন কেটে গেল। নতুবা আমি নবী এখন বলতাম জাবের মদিনার সব মানুষে আজকে তোমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। আল্লাহু আকবার, জোরে বলেন।